সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ আপনাদের সাথে আছি আমি শাফাত মিদল। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে শিলং পৌঁছেছে বাংলাদেশ দল। সকাল 9টায় শিলংয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে বাংলাদেশ। এরপর কলকাতা হয়ে বিকালে ম্যাচ ভেন্যু শহরে পা রাখেন জামাল হামজারা। 25 মার্চ স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধি। প্রথমবার বাংলাদেশ জার্সিতে খেলবেন হামজা চৌধুরী। তাকে নিয়ে বাড়তি ভাবনা ভারতেরও। এদিকে সকালে ঢাকা ছাড়ার আগে আরও একবার জয়ের প্রত্যাশার কথা দৃপ্ত কণ্ঠে বলে গেছেন ফুটবলাররা। দেশের ফুটবলের নতুন তারকা হামজা চৌধুরীর প্রথম ম্যাচকে স্মরণীয় করে রাখতে চান সতীর্থরা, যে ম্যাচ এবছর বাংলাদেশেরও প্রথম। প্রতিপক্ষ ভারতকে নিয়ে না ভেবে নিজেদের শক্তিমত্তায় বিশ্বাস রাখছে পুরো দল। হামজা ধ্বনিতে মুখরিত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। সম্ভাব্য কোলাহল এড়াতেই কিনা টিম বাস থেকে সবার আগে নেমে হনহন করে ভেতরে ঢুকে গেছেন দেশের ফুটবলের নতুন পোস্টার বয়। শিলংয়ের ঠান্ডা আর শুষ্ক আবহাওয়ার সাথে মানিয়ে নিতে 4 দিন আগেই ভারত অভিযানে টিম লাল সবুজ। এশিয়ান কাপ বাছাইয়ে এবার ভিন্ন মাত্রা যোগ হয়েছে হামজার আগমনে। মাঠে তা প্রমাণের অপেক্ষা। বৃহস্পতিবার সন্ধ্যায় লাল সবুজ জার্সিতে প্রথম অনুশীলনে তপু, সোহেল, জামালদের সাথে কতটা মানিয়ে নিতে পারলেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার? হামজা খুবই তাড়াতাড়ি আমাদের সাথে মানিয়ে নিতে পারছে। মনে হচ্ছে যে ও আমাদের সাথে অনেক দিন ধরে খেলতেছে। ডেফিনেটলি এটা আমাদের জন্য একটা ভালো ব্যাপার এবং ভালো দিক। সে ফিট আছে, আমরাও ফিট আছি। আমার কাছে মনে হয় এটা একটা পজিটিভ ব্যাপার। 1999 সালের পর থেকে ভারতের বিপক্ষে জয় অধরা বাংলাদেশের। সবশেষ 2021-এর সাফে ড্র হলেও এবার প্রেক্ষাপট ভিন্ন। হামজাকে জয় উপহার দিয়ে বছরের শুরুটা রাঙানোর ইচ্ছা সতীর্থদের। ইন্ডিয়ার সাথে আমরা অবশ্যই চাবো যে একটা নতুন বাংলাদেশ হিসাবে খেলতে, যেহেতু নতুন করে হামজা চৌধুরী আসছে। সো আমরা চাবোই যে ভালোভাবে স্টার্ট করতে, একটা ভালো জয় দিয়ে যেন শুরু করতে পারি। হামজাকে যেন এই জয়টা আমরা দেশি প্লেয়াররা দিতে পারি। আমাদের প্রিপারেশন বলেন এবং আমাদের মেন্টাল টাফনেস বলেন এবং আমাদের চিন্তাধারা বলেন, টোটালি ডিফারেন্ট। এটাই আমার কাছে মনে হয় বড় ব্যাপার এবং আমাদের চিন্তাভাবনা হলো উইনিং মেন্টালিটি। প্রায় 2 বছর ধরে জয়ের মুখ দেখে না ভারতও। 489 দিন পর বৃহস্পতিবার ম্যাচ ভেন্যুতে মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচে বড় জয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে স্বাগতিকরা। কিংবদন্তি সুনীল ছেত্রী ফিরেই গোলের দেখা পেলেও মনবীর সিংয়ের ইনজুরি অস্বস্তির নাম ভারতের। যদিও প্রতিপক্ষ নিয়ে আপাতত ভাবছে না বাংলাদেশ। প্রতিপক্ষ যেই থাকুক না কেন, সেটা নিয়ে তো সবসময় একটা প্ল্যানিং থাকেই। এখন এটা যে পার্ট অফ এ গেম, যেটা আপনার একটা ইনজুরি থাকবে। আমি মনে করি যে এটার আমাদের যে প্ল্যান আছে, যে কোচিং যেভাবে প্ল্যান করছে, সেই প্ল্যান অনুযায়ী আমাদের খেলার ধরন থাকবে। একই দিনে 24 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাফুফে, যেখানে বাদ পড়েছেন ফাহমিদুল, পিয়াস আহমেদ নোভা, আরিফ হোসেন আর তাজউদ্দিন। রেদওয়ান শিব, চ্যানেল 24, ঢাকা। হামজার ছোঁয়ায় ভারত দলে ফিরে এসেছে সুনীল ছেত্রী। জিতেছে মালদ্বীপের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ শেষে কোচ মানোলো মার্কুয়েসকে কথা বলতে হয়েছে বাংলাদেশ ও হামজাকে নিয়ে। হামজার জন্য প্রশংসা ঝরেছে তার কণ্ঠে। আমার মনে হয় এটা সহজ ম্যাচ হবে না। আমার ধারণা 2 দলের জন্যই ম্যাচটা কঠিন হবে। হামজা একজন অসাধারণ খেলোয়াড়, যদিও সে এখন প্রিমিয়ার লিগে নেই। আর বাংলাদেশ ভালো ফুটবল খেলছে। গত 3-4 মৌসুম ধরে তারা একই কোচের অধীনে খেলে যাচ্ছে। ফুটবলের উন্মাদনায় ছোঁয়া লেগেছে ক্রিকেট বোর্ডেও। ক্রিকেটার, কোচ থেকে বোর্ড কর্তা সবাই হামজা চৌধুরীর অভিষেক নিয়ে উচ্ছ্বসিত। শেফিল্ড তারকাকে প্রশংসায় ভাসিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। রোমাঞ্চিত ভারত বাংলাদেশ ম্যাচ নিয়েও। লেস্টার সিটির জন্য যখন খেললো, আমি ইনস্টাগ্রামে জাস্ট ওকে মেসেজ দিয়েছিলাম যে কংগ্রাচুলেশনস, উই আর ভেরি প্রাউড, অ্যান্ড হি রিপ্লাইড। অ্যান্ড দেখলাম যে বাংলাদেশের ক্রীড়ার সম্পর্কে বেশ খোঁজ খবর রাখে। মানে আমি SMS করছি, অ্যান্ড ও বলছে নাফিস ভাই কেমন আছেন, ভালো আছেন। ক্রীড়াপ্রেমীদের আলোচনা জুড়ে নিয়েছেন হামজা চৌধুরী, দেশের ফুটবলের নতুন পোস্টার বয়। ইংল্যান্ড থেকে হামজার আগমন, সিলেট ঢাকা হয়ে লাল সবুজ জার্সিতে শেফিল্ড তারকার ভারত সফর, সবকিছুতে সয়লাভ সামাজিক যোগাযোগ মাধ্যম।
যা নজরে এসেছে ক্রিকেটার, কোচ ও বোর্ড কর্তাদেরও। বিশেষ করে হামজাকে নিয়ে উচ্ছ্বসিত সিলেটের ক্রিকেটাররা। হামজা ভাই আমার সিলেটেরই মানুষ, তো আমি যখন শুনছি আসবে তো আমার কাছে খুব ভালো লাগছিল যে সিলেট থেকে আরেকজন আসছে, তো বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবে। ইংলিশ প্রিমিয়ার লিগের প্লেয়ার খুব বাংলাদেশের জন্য খুব বড় একটা অ্যাসেট হবে আমার কাছে মনে হয়। বাংলাদেশ টিমের জন্য, বাংলাদেশ ফুটবল টিমের জন্য আমার গুড উইশ থাকবে। শিলংয়ে হামজার অভিষেক তো বটেই, রোমাঞ্চ ছড়াচ্ছে ভারত বাংলাদেশ ম্যাচও। 25শে মার্চ দেশের ফুটবলে হোক কলরব। আমরা ক্রিকেটাররা কিন্তু ফুটবল দেখি এবং আমরাও কিন্তু অনেক বড় বড় টিমকে সাপোর্ট করি। তো হামজা চৌধুরী আসাতে এবং ইন্ডিয়ার সাথে খেলাটা যদি আমরা ভালো করতে পারি, এটা আমাদের জন্য অনেক অ্যাচিভমেন্ট হবে। সময়ের পালাবদলে এদেশের ক্রিকেট যতটা জনপ্রিয় হয়েছে, তার বিপরীতমুখী ফুটবল। হঠাৎ হামজার আগমনে হারানো যৌবন ফিরে পাওয়ার আশা। হয়তো রাতারাতি বদলে যাবে না, তবে যে উন্মাদনা তৈরি হয়েছে, এতে ফুটবলাররা অনুপ্রাণিত হবে বলে বিশ্বাস। হামজা আসার পরে যেটা হচ্ছে, ফুটবলের নতুন পেজ দেখতে পাচ্ছি। এটা আমাকে খুবই অভিভূত করেছে যে ফুটবলে মনে আবার জীবন ফিরে পেল, এবং এই ফুটবলের জীবন ফিরে পাওয়াটা আমাদের স্পোর্টস আঙ্গিনে আমরা যারা আছি আমরা খুবই আনন্দিত। হামজা আসার পরে অনেক হাইপটা বেড়েছে ফুটবলের। তো আমি আশা করি যেরকম হাইপ বেড়েছে বাংলাদেশ টিম ওরকম খেলবে এবং ইন্ডিয়ার সঙ্গে খেলা আছে, আমরা যেন ওই খেলাটা জিততে পারি, এই দোয়া আমি করি। হোক না ফুটবল, লাল সবুজের প্রতিনিধিত্ব বলে কথা। হামজা জামালদের জয়ে গর্বিত হবে সবাই। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। বোলিং নিষেধাজ্ঞা থেকে মুক্তি মিলল সাকিব আল হাসানের। বোলিং অ্যাকশনে তৃতীয় পরীক্ষায় পাশ করেছেন বাংলাদেশ অলরাউন্ডার। গত বছরের সেপ্টেম্বরে সারের হয়ে ইংলিশ কাউন্টি খেলার সময় সাকিবের অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। অ্যাকশন শোধরাতে প্রথম ইংল্যান্ডের লাভবোরো ইউনিভার্সিটি ও পরে ভারতের চেন্নাইয়ে পরীক্ষা দিয়েও ব্যর্থ হন। বোলিং নিষেধাজ্ঞার কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও জায়গা হয়নি সাকিব আল হাসানের। তৃতীয়বার ল্যাবে যাওয়ার আগে কাজ করেন সারের হেড কোচ গ্যারেথ ব্যাটির সাথে। ফলাফলও আসে ইতিবাচক। এখন থেকে বোলিং করতে আর কোনো বাধা নেই সাকিবের। বাংলাদেশ দলে ফেরার সম্ভাবনাও বাড়ল। সাকিবের বোলিং নিষেধাজ্ঞা কাটানোয় স্বস্তিতে সতীর্থরা। দ্রুত মাঠে ফিরবেন বলে আশা ক্রিকেটার শেখ মেহেদীর। দেখতে চান জাতীয় দলেও। এতবার একটা প্লেয়ার দিন শেষে এত বছর ক্রিকেট খেলার পরে লাস্টের দিকে এসে তার বোলিং একটু ত্রুটি দেখা দিয়েছে। তো কালকে নিউজটা দেখার পরে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে এবং হোপফুলি সে তাড়াতাড়ি ফিরে আসুক এবং আমাদের দেশের হয়ে খেলুক এবং আমাদের ডোমেস্টিক। আইপিএলের 18তম আসর শুরুর আগে নতুন নিয়ম চালু করছে বিসিসিআই। রাতের ম্যাচের দ্বিতীয় ইনিংসের 11 ওভার পর নতুন বল নেয়ার সুযোগ থাকবে ফিল্ডিং দলের। আর আইসিসির আগে বলে লালা ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। মুম্বাইয়ে আজ আইপিএলের 10 অধিনায়ক অংশ নেন ফটো সেশনে। বিসিসিআই ভবনটা অন্য 8-10টা দিনের চাইতে বেশ রঙিন। আইপিএলের 10 অধিনায়ক হাজির ভারতের হোম অফ ক্রিকেটে। উদ্দেশ্য ক্যাপ্টেন্স ফটোশুট আর প্রেসমিট। তার আগে গল্প, আড্ডা আর খুনসুটিতে মাতে হার্দিক পান্ডিয়া, প্যাট কামিন্স, ঋষভ পন্থরা। এরপর প্রথা মেনে আইপিএলের ট্রফির সাথে ছবি তোলেন 10 দলের 10 অধিনায়ক। 2 মাসেরও বেশি সময়ের যুদ্ধ শেষে যা থাকবে একজনের হাতে। প্রতিবার আইপিএলে নতুন নিয়ম নিয়ে আসে বিসিসিআই। এবারও ব্যতিক্রম নয়। 2 বলের নিয়ম চালু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড, সেটাও প্রকৃতি আর পরিস্থিতি বিবেচনায়। রাতের ম্যাচে শিশিরে বল ভিজে যায় এমন অভিযোগ থেকে মুক্তি দিতেই এমন উদ্যোগ। তাই রাতের ম্যাচের দ্বিতীয় ইনিংসের 11তম ওভার শেষে নতুন বল ব্যবহার করতে পারবে ফিল্ডিং দল, তবে সেটা অবশ্যই আম্পায়ারের সিদ্ধান্তে। করোনা মহামারীর সময় থেকে ক্রিকেট বলে থুতুর ব্যবহার নিষিদ্ধ করে আইসিসি। ক্রিকেট বোর্ডগুলো তা অনুসরণ করে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের আগে নিষেধাজ্ঞা তুলে নেবার আর্জি জানান ভারতীয় পেসার মোহাম্মদ শামি। ভার্নন ফিলান্ডার, টিম সাউদির মতো সাবেক পেসাররাও শামিকে সমর্থন করেছিল। এবার সে নিয়ম আইপিএল থেকে তুলে নিচ্ছে বিসিসিআই। অর্থাৎ 18তম আসরে আবারও বলে থুতু ব্যবহার করতে পারবে ক্রিকেটাররা। রাজস্থানের হয়ে শুরু থেকে অধিনায়কত্ব করবেন না সঞ্জু স্যামসন। তারপরও ছিলেন ক্যাপ্টেন্স মিটে। ইনজুরি থেকে সেরে উঠেছেন, তবে পুরোপুরি ফিট নন। তাই প্রথম 3 ম্যাচে খেলবেন ইম্প্যাক্ট ক্রিকেটার হিসেবে। শুধু ব্যাট হাতে দেখা যাবে তাকে, করবেন না কিপিংও। এ সময়টায় রাজস্থান রয়্যালসের নেতৃত্বে থাকবেন রিয়ান পরাগ। আশিক রুদ্র, চ্যানেল 24। শেষ করবো কুল স্পোর্টস 24। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।